অসম্ভব মজার একটা পিঠার রেসিপি আজকে শেয়ার করব। উপরটা হবে অনেক মুচমুচে আর ভিতরটা অনেক রসালো। খেতে এত মজার যে মুখে দিলেই মিলিয়ে যায়। মসুরের ডাল আর হাতে গোনা সামান্য দুই একটা উপকরণে তৈরি করা হবে আজকের এই রেসিপিটি। আজকের এই রেসিপিটি মূলত আমার না, আমার শাশুড়ি মায়ের। তিনি তৈরি করবেন আর আমি একটু হেল্প করব। চলুন শুরু করা যাক। আমি এখানে হাফ কেজির মতো মসুরের ডাল নিয়েছি। যেহেতু বেশি করে তৈরি করব তাই পরিমাণটা আমি বেশি নিয়েছি। আপনি যে পরিমাণে তৈরি করবেন সেই পরিমাণে বুঝে নেবেন। আর ডালের সাথে লাগছে চালের গুঁড়ো। আমি মেপে নেইনি, এরকম বড় এক বাটি চালের গুঁড়ো নিয়েছি, আনুমানিক 1.25 কেজির মতো হবে। এবারে মুসুরির ডাল ভালো করে ধুয়ে একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি আর সেই সাথে পানিও দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। এমন বুঝে পানি দিবেন যাতে করে ডাল ভালোভাবে সেদ্ধ হওয়ার পরেও পানি থেকে যায়। ডালে বলক চলে আসলে একটা ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রাখলে ডাল দ্রুত সেদ্ধ হবে। ডাল যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে স্বাদ মতো লবণ অ্যাড করে দিতে হবে। অনেকেই হয়তো এই পিঠা অনেকভাবেই তৈরি করে থাকেন, তবে আমি সবচেয়ে সহজভাবে এবং কম উপকরণেই তৈরি করে দেখাচ্ছি। অবশ্যই ডাল ভালো করে যখন সেদ্ধ হবে তখনই একটা ডাল ঘুটুনি দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু ডাল বেশ পাতলা আছে। তো আমরা আরও ঘন করে নিব, এর জন্য চুলার আঁচ বেশ বাড়িয়ে দিয়ে ডাল আরও কিছুটা ঘন করে নিচ্ছি। ডাল যখন এরকম ঘন হয়ে এসেছে এ পর্যায়ে চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে আমরা একটা খামির তৈরি করে নেব। নর্মালি আমরা রুটি তৈরির জন্য যেভাবে খামির তৈরি করি ওই রকম সফট একটা খামির তৈরি করে নিব। সেক্ষেত্রে চালের গুঁড়োর পরিমাণ আপনার কতটা লাগছে সেটা বুঝে আপনি অ্যাড করবেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে রেখে আমি 5-7 মিনিটের জন্য ঢেকে রাখছি। এতে করে চালের গুঁড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপরে ঢাকনা তুলে আবারও ভালো করে মিশিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি চুলা থেকে নামিয়ে। এবারে আমরা শিরা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে বড় এক বাটি চিনি নিয়েছি। আমি বাটি মেপে দিচ্ছি, আর আপনি যতটুকু পরিমাণ চিনি দিবেন ঠিক সম পরিমাণ পানি এখানে দিতে হবে। এখানে 2 কাপের মতো চিনি আছে আর তার জন্য 2 কাপের মতো পানি নিয়েছি আনুমানিক। আপনি কম করে যদি বানান তাহলে ওই চিনির পরিমাণটাও কমিয়ে নেবেন। কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি আর মুখটা এভাবে করে একটু চিড়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার খুব বেশি জাল দিতে হবে না, চিনি ভালোভাবে গলে যাবে আর শিরাতে 2-1টা বলক চলে আসলেই হবে। তারপরে চুলাটা অফ করে এটাও এক সাইডে রেখে দিব। এবারে আমরা এটাকে ভালো করে মথে নিব। কিছুটা ঠান্ডা হয়ে আসলে, তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, যখন সহনীয় পর্যায়ের গরম থাকবে তখন খুব ভালো করে হাতের সাহায্যে মথে নিতে হবে। এ পর্যায়ে আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এবং ভালো করে কিছুটা সময় নিয়ে মথে নিচ্ছি। অনেকেই এই পিঠায় ডিম ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি চাইলে ডিম দিতে পারেন, তবে আমি ডিম দিচ্ছি না। এরকম সফট এবং স্মুথ করে একটা খামির আমরা তৈরি করে নিয়েছি। এবারে পরিমাণ মতো খামির নিয়ে রুটি বেলে নিব, তবে এই রুটিটা হবে অনেক মোটা। এই রুটিটা কিন্তু পাতলা করা যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যাবে, তাই এরকম মোটা করেই তৈরি করতে হবে। আমি আইসক্রিমের একটা কাঠি এরকম করে শুরু করে কেটে নিয়েছি। আপনি চাইলে টুথপিক বা খেজুরের কাঁটাও ইউজ করতে পারেন। আমি এখানে একটা স্কেল নিয়েছি স্টিলের, এটা দিয়ে কেটে কেটে পিঠার শেপ দিয়ে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ডিজাইনেই তৈরি করতে পারেন। বাজারে যে সন্দেশের তৈরি সাজ পাওয়া যায় এতে করেও খুব ইজিলি ডিজাইন তৈরি করা যায়, তবে আমরা খুবই ঝটপট এবং সহজ কিছু সিম্পল নকশায় আজকে পিঠাগুলো তৈরি করব। আর সবগুলি পিঠা তৈরি করে তারপরে আমরা ভাজতে চলে যাচ্ছি। আর ভাজার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে।
প্রথমত ব্যাপার হচ্ছে আপনাকে তেল বেশ ভালো করে হাই হিটে গরম করে নিতে হবে, আর তারপরেই কিন্তু পিঠাগুলো তেলে ছাড়তে হবে। আপনি যদি তেল ভালো করে গরম না করেন তাহলে দেখা যাবে পিঠা কিন্তু ভেঙে যাবে। তেল ভালো করে গরম করে নেওয়ার পরেই আমরা পিঠাগুলো তেলে দিয়েছি, আর তারপরে মিডিয়াম আঁচে পিঠাগুলো ভেজে নিতে হবে মুচমুচে করে। আপনার পিঠা যদি পারফেক্ট হয় তাহলে দেখবেন পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলেও যাবে। লাল করে ভেজে শিরায় দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে শিরা ঠান্ডা থাকলেও কোনো সমস্যা নেই, আবার হালকা কুসুম গরমও থাকতে পারে। শিরায় 2-3 মিনিট রেখে উঠিয়ে নিতে পারেন। পিঠা যদি পারফেক্ট হয় দেখবেন শিরা খুব সুন্দরভাবে পিঠা স্যুপ করে নিয়েছে। পিঠাগুলো খেতে যে কতটা মজার হয়েছিল সেটা বলে বোঝানো যাবে না। আপনারাও এভাবে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।